হ্যালো, গুড মর্নিং। এই দেখো আজকে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আজকে যাব আমি বাড়িতে। তো একদিকে তো ছিল ভীষণ মজা আর একদিকে ছিল মন ভরা দুঃখ। তো আর কি করা যাবে, টিকিট কাটা হয়ে গেছে, বাড়িতে তো যেতেই হবে। তো এখানে তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার রেডি হওয়া তো কিছুই না, এই যে সামান্য লিপ বাম আর একটা ফেস পাউডার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চুলটা একদম উঁচু করে বেঁধে নিয়েছিলাম, কারণ অনেক লাগেজ থাকবে, সাথে আনশিকে থাকবে, সব সামলাতে হবে। চুল ছেড়ে আমি কিছুতেই পারবো না। আর তারপরে এইদিকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল, সেই একটা আলাদা ঝামেলা। আর জানো তো, এবার যাওয়ার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আনসির বাবাকে রেখে যেতে যেতে হবে। আর এই যে আমি আর পুকু বেরিয়ে পড়েছি সব লাগেজ পত্র নিয়ে। তারপর এখান থেকে আনসির বাবাকে যাব পিক করতে। এই যে দেখো, আনসির বাবাকে পিকও করে নিয়েছি। আর এত মন খারাপ হচ্ছিল ওর বাবাকে রেখে যেতে হবে বলে, মানে আমি সেটা বোঝাতেও পারবো না। যারা এরকম জার্নি করে তারা হয়তো বা এটার সাথে রিলেট করতে পারবে। তো এখানেই দেখো অটোতে করে চলেছি স্টেশনের দিকে। রেলওয়ে স্টেশন যাব, তারপর সেখান থেকে যাব মেট্রো স্টেশন, তারপর মেট্রোতে করে আমরা চলে যাব এয়ারপোর্টে। এখানের মেট্রোটা দেখেছো কি সুন্দর, দারুণ সুন্দর, মনে হচ্ছে কোন থাকার না কোথাকার শহরে চলে এসেছি। আবার কবে দেখা হবে? সামনের মাসে। এখানে আনসির বাবা আমার হাত ধরছিল বলে আনসি কিরকম করছে দেখো। এই বেচারা খুব সকালে রাগ উঠে হচ্ছে যখন ওর, এরকম দেখবে একটা বাবা নেই, রিয়াকশন দিচ্ছে আনসি। বাবা অন্য আর তারপর বাবার খুব আদর খেয়ে নিচ্ছে। ওর বাবার তো ভীষণ মন খারাপ, মেয়েকে ছেড়ে অনেকদিন থাকতে হবে। বেশি দিন থাকতে হবে না, অল্প কিছু দিনের জন্যই বাড়িতে যাচ্ছি। এই টাইমে আমার মনে হচ্ছিল কেন যে আমি টিকিটটা কাটলাম, না গেলেই ভালো হতো। আমার তো তখন আর ইচ্ছেই করছিল না বাড়িতে আসার, মনে হচ্ছিল ওখানে থেকেই যাই। কি হয়েছে, আসো। তো অনেকগুলো টাকা দিয়ে টিকিট কেটেছি, যেতে তো হবে বলো বাড়িতে। আর একদিকে আনন্দও হচ্ছিল যে বাড়ির সবার সাথে দেখা হবে। স্রোত, দিদি, মা, বাবা, ঈশান, বৃষ্টি, এদের সকলের সাথে আমার দেখা হবে। কতদিন যে স্রোতকে আদর করি না, আম, তারও একটা ইসে ছিল। তারপর এখানে না, দেখো এখানে এয়ারপোর্টে না, সব এখানে আমার হয়ে গেছে, বোর্ডিং এদিকে যাবো, চেক এদিকে ইন যাবো। সব করে নিয়েছি। তারপর এখানে আনসি ছোটাছুটি করছে, এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করছে। তো আমি ওকে বারণ করছিলাম না, কারণ এয়ারপোর্টটা একটু ফাঁকাও ছিল। তো বারণ করছিলাম না এই কারণে যে ও ওখানে ছোটাছুটি করে নি, ক্লান্ত হয়ে পড়বে, তারপর ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়বে। তো সেরকমই হয়েছিল। ও এখানে অনেক রকম দুষ্টুমি করছিল, এটা ওটা করে বেড়াচ্ছিল। তারপর আর কি ফ্লাইটে এবার ও সেরকম একটা দুষ্টুমি করেও নি। এখানে এই যে যেগুলো থাকে সামনে, ওই কিছু বুক, ম্যাগাজিন এইসব থাকে, সেগুলো দেখতে দেখতে তার কিছুক্ষণ বাদেই ও ঘুমিয়ে পড়েছিল। আর খুব একটা ডিস্টার্ব করেনি, তার জন্য এইবারের ফ্লাইট জার্নিটা ভালোই হয়েছিল বেশ। আগের বার তো খুব ছোট ছিল আর খুব ডিস্টার্বও করেছিল। খুব ছোট ছিল না, একটু ছোট ছিল। আর এই যে দেখো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবার আমরা আকাশপথে রওনা দিলাম। আর এখানে দেখো নিচের শহরটা কি যে সুন্দর লাগছে দেখতে। আর এবার আকাশটাও সুন্দর ছিল, যেহেতু মেঘ ছিল তাই। তো চলো টাটা।